প্রথমবারের মতো বিশ্বকাপের আসর আয়োজন বসেছে কানাডায়। সাজ সাজ রব পুরো দেশ জুড়ে। কানাডার স্থানীয়দের পাশাপাশি বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন প্রবাসীরাও। নানা আয়োজনে বরণ করে নিচ্ছেন বিশ্বকাপকে। বৃহত্তম শহর টরন্টোতেও নানা আয়োজনে বিশ্বকাপ উপভোগের প্রস্তুতি নিয়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। বিস্তারিত কানাডার প্রতিনিধি তানফির ইউসুফ রনির প্রতিবেদনে। প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজন উত্তর আমেরিকার দেশ কানাডায়। বিশ্বকাপের উন্মাদনায় মুখর কানাডার সবচেয়ে বড় শহর টরন্টোর বাসিন্দারা। যেই উন্মাদনা ছড়িয়েছে কানাডার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও। পরিসংখ্যান অনুযায়ী টরন্টো শহরে ৩১,০০০ এবং গ্রেটার টরন্টোয় ৪২,০০০-এরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত ও প্রবাসীর বসবাস। টরন্টোর বিভিন্ন প্রান্তে চলা ফুটবল প্রেমীদের উৎসবে মেতেছেন সকলেই। আমি তো মাঠে যেতে পারছি না, কারণ টিকিটের প্রাইস অনেক বেশি। কিন্তু কানাডা খেলতেছে, কিন্তু যদি বাংলাদেশ খেলতো এইটা আসলে আমরা আরো বেশি উদযাপন করতাম। বাড়ির পাশে বিশ্বকাপের ম্যাচ আয়োজন হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে দেখা গেছে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন সরাসরি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার, কেউ বা পরিবার ও বন্ধুদের সাথে করছেন বিশেষ আয়োজন। এবারের বিশ্বকাপ কেবল একটি ক্রীড়া আয়োজন নয়, একটি ঐতিহাসিক অভিজ্ঞতা টরন্টোর বাংলাদেশিদের কাছে। নানা আয়োজনে বিশ্বকাপ উপভোগে ব্যস্ত টরন্টোর বাসিন্দা ও প্রবাসীরা। প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজক দেশ কানাডা, আর টরন্টো এই বিশ্বকাপ আয়োজনের উৎসবে মুখর। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসের সাথে যোগ দিচ্ছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। ঘরের পাশে মাঠে বিশ্বকাপ আয়োজন হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা চেষ্টা করছেন তাদের সাধ্যমতো সেই বিশ্বকাপ ম্যাচগুলো দেখার। কানাডার টরন্টো থেকে তানভীর ইউসুফ রনি, যমুনা নিউজ।